প্রকৃতির এই নীরব কোণে, যেখানে কেবল পাখির ডাক আর হাওয়ার শব্দ শোনা যায়, সেখানে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর সমাজ। আজ আমরা জানব ক্যাথলিক সমাজ নামে পরিচিত সেই সভ্যতার রহস্যময় গল্প, যারা মানুষের হাড় দিয়ে অলংকার বানিয়ে নিজেদের সুরক্ষার জন্য তৈরি করেছিল এক ভিন্ন বিশ্বাস। ক্যাথলিক সমাজের অবস্থান ছিল এমন এক জায়গায় যেখানে মানুষের পদচিহ্ন পড়েনি বহু শতাব্দী। গবেষকদের মতে এটি ঘন বনের গভীরে পাহাড়ের চূড়ায় অবস্থিত ছিল। 1972 সালে একদল অভিযাত্রী সেখানে খুঁজে পান বিভিন্ন হাড়ের অলংকার, মৃতদেহের কঙ্কাল এবং পাথরের স্তূপ। ক্যাথলিক সমাজের মূল বিশ্বাস ছিল মৃতদেহের হাড়ের মধ্যে শক্তি থাকে, যা মৃতদের আত্মাকে জাগ্রত করে। তারা মনে করত মৃতদের আত্মা তাদের সমাজকে বহিরাগতদের হাত থেকে রক্ষা করে। তারা মৃত লাশ থেকে হাড় সংগ্রহ করত, এরপর সেই হাড় দিয়ে বানানো হতো অলংকার, যা তারা ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহার করত। এটি ছিল তাদের পবিত্র রীতি। গবেষণায় জানা যায়, ক্যাথলিক সমাজের বিশ্বাস জন্মে নেয় যখন এক দুর্যোগে তাদের গ্রাম ধ্বংস হয়ে গিয়েছিল। তাদের মতে তখন মৃতদের আত্মাই তাদের রক্ষা করেছিল। এরপর থেকেই হাড় সংগ্রহের এই প্রথা শুরু হয়। পাহাড়ের গোয়ায় পাওয়া চিত্রকর্ম থেকে বোঝা যায় তারা প্রতিটি আত্মাকে একটি দেবতার মতো পূজা করত। সেই আত্মা তাদের পাহাড়ি দুর্গকে রক্ষা করত। কিন্তু এই সভ্যতা কেন ধ্বংস হলো? প্রত্নতাত্ত্বিকরা মনে করেন ক্যাথলিক সমাজ তাদের রীতির জন্য আশেপাশের উপজাতিদের শত্রুতে পরিণত হয়। একদল আক্রমণকারী দ্বারা পুরো সমাজ ধ্বংস হয়ে যায়। ক্যাথলিক সমাজ আমাদের শেখায়, বিশ্বাস আর সংস্কৃতির মধ্যে ভারসাম্য না থাকলে তা ধ্বংসের কারণ হতে পারে। তবে এই সভ্যতার ইতিহাসে অমর হয়ে আছে তাদের অদ্ভুত এবং রহস্যময় প্রথার জন্য। এই সভ্যতা বিলীন হয়ে গেছে, কিন্তু তাদের রেখে যাওয়া চিহ্ন আজও ইতিহাসবিদের মনে প্রশ্ন জাগায়। ক্যাথলিক সমাজ কি সত্যিই মৃতদের আত্মাকে জাগিয়ে তুলতে পেরেছিল, নাকি এটি ছিল শুধু এক ভয়ের গল্প?